সাধারণ মানুষের যে চাওয়াটা সেটা কিন্তু আমরা অলরেডি প্রতিফলন দেখতে পাচ্ছি। আপনারা যদি অলরেডি দেখেন শিক্ষার্থীরা 5ই অগাস্টের পর থেকে কিন্তু মাঠ থেকে এখনও উঠেনি। তারা কিন্তু দেশ গঠনের কাজে কিন্তু সবাইকে এখনও নিয়োজিত রেখেছে। আপনারা যদি দেখেন ট্রাফিক ব্যবস্থা থেকে শুরু করে যখন আমাদের পুলিশ বাহিনী কর্মবিরতিতে ছিল, আমাদের শিক্ষার্থীরাই কিন্তু রাস্তায় যে ট্রাফিক আইন শৃঙ্খলা সেগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা করছিল। তারপরে যত ধরনের আমরা এই যে ওয়ালে আমাদের বিদ্রোহমূলক আন্দোলন চলাকালীন যেসব আমরা সেগুলা গ্রাফিটিতে রূপান্তরিত করা, ঢাকার সৌন্দর্যকে আবার ফিরিয়ে আনা, যেই জায়গাটা আগের জায়গাতে ফিরিয়ে নিয়ে আসা, আমরা কিন্তু কাজ করছি এবং এটা অবশ্যই আমাদের ভিতরে চলমান থাকবে। আমরা যে স্বাধীনতাটা এত বছর পরে আমরা ফিরিয়ে আনতে পেরেছি সেটা আমরা এত সহজেই যেতে দিতে চাচ্ছি না এবং আমরা সেটার প্রতিফলন কিন্তু আমরা সরকারেও দেখতে পাচ্ছি যে আমাদের দুইজন শিক্ষার্থী, আমাদের যেই নাহিদ ভাই আছে, আসিফ ভাই আছে, তারা কিন্তু অলরেডি সরকারের সাথে কাজ করছে এবং তারা দুইজনই যে শুধু কাজ করছে এমনটা কিন্তু না। তারা কিন্তু আমাদের যত শিক্ষার্থী আমরা যারা ছিলাম, আমরা যারা রাস্তায় কাজ করছি অথবা রাজপথে আমরা যারা ছিলাম, তারা কিন্তু আমাদের সকলের সাথে যোগাযোগ করে আমাদের সকলের সিদ্ধান্তের সাথে একমত হয়ে তারপরে তারা কিন্তু কাজগুলো করছে এবং তারা আমাদেরকে জানাচ্ছে যে জিনিসগুলো কোন দিকে যাচ্ছে এবং আমাদের করা কী উচিত। এবং আপনারা যদি দেখেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং যত ধরনের পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সবাই কিন্তু আমরা এখনও একসাথে কাজ করছি এবং যত ধরনের আন্দোলন অথবা আমরা সামনে যত ধরনের যারা আমাদের অপশক্তি যারা আসার চেষ্টা করবে, আমরা চেষ্টা করব যে সবাই ছাত্র জনতা যারা আছি, আমরা ইয়াং জেনারেশন যারা আছি, সবাই রাজপথে থাকার চেষ্টা করব এবং এই অপশক্তিগুলোকে রুখে দেওয়ার জন্য সর্বদা সোচ্চার থাকার চেষ্টা করব। দেখুন, আন্দোলনটি শুরু থেকে আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে যেহেতু শুরু হয়েছে, পাবলিকের ভাইরা শুরু থেকে অনেক বেশি অ্যাক্টিভ ছিল, কিন্তু আন্দোলনটি একটি পর্যায়ে এসে যখন বিজিবি, পুলিশ, র্যাব মিলে তাদেরকে যখন তাদের হলগুলো বন্ধ করে দিচ্ছিল, সবখান থেকে তাদেরকে উৎখাত করে দিয়েছিল, তখনই কিন্তু আমরা ইস্ট ওয়েস্ট কিন্তু লিড দিয়ে প্রত্যেকটা বেসরকারিকে আমরা সংগঠিত করে আমরা কিন্তু এই রামপুরা, আমাদের নর্থ সাউথের দিকে নর্থ সাউথ সহ বাকিরা 8 নম্বর বসুন্ধরা, নতুন বাজার, অর্থাৎ সারা ঢাকা শহর, ধানমন্ডি, উত্তরা, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা সেই আন্দোলনটিকে নতুন করে প্রাণ দিয়েছিলাম এবং আমরা মনে করি যে এই আন্দোলনটি যেখানে থেমে গিয়েছিল সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখান থেকে আবার শুরু করেছে। তো জনমানুষের মনে যদি এমন কোনো প্রশ্ন থেকে থাকে যে দেশ গঠনে বা যে আমাদের দেখতে পাচ্ছি আমাদের দুজন ভাই অলরেডি, আসিফ ভাই এবং নাহিদ ভাই, তারা মন্ত্রী পরিষদে আছেন এবং তারা অনেকেই চাচ্ছেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কেউ প্রতিনিধি থাকুক দেশ গঠনে, সেক্ষেত্রে আমরা বলবো আসলে এই বিষয়গুলো কিভাবে হচ্ছে সেটা আমরা জানি না। নীতি নির্ধারকরা কিভাবে উপদেষ্টা বা সহ উপদেষ্টা নিচ্ছেন সেটা আমরা জানি না, আর আমাদের জানার বিষয়ও না। আমরা কেউ এখানে উপদেষ্টা বা সহ উপদেষ্টা হওয়ার জন্য আসি নাই। হয়তো আন্দোলনকে সংগঠিত করার জন্য আমরা নেতৃত্বে ছিলাম, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির নেতৃত্বে ছিলাম, আমি আপনার ব্র্যাকের আরও অনেকের নেতৃত্বে ছিল, আমার সাথে আমার সহযোদ্ধারা ছিল, আরও নেতৃত্ববৃন্দ ছিল। তা আমরা কেউ আসলে ওই ধরনের চিন্তাভাবনা করে আসি নাই। তবে এটা ঠিক যে যদি মনে হয় যে আমরা কোনো একটা জায়গা যাওয়ার যোগ্য বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের কোনো একটা স্থানে আমাদেরকে জায়গা করে দেওয়া হবে, সেখানে আমরা দেশের প্রতি আমাদের ভূমিকা রাখতে পারবো, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা দেশ গঠনে সবসময় প্রস্তুত। আমরা রাজপথে স্বৈরাচারের বিরুদ্ধে যেমন প্রস্তুত ছিলাম, গণতন্ত্র রক্ষায় যেমন প্রস্তুত ছিলাম, ঠিক তেমনি দেশ গঠনেও আমরা সর্বদা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রস্তুত আছি। দেশের প্রয়োজনে আমরা সবাই সবসময় এসেছি। আমরা কোনো মানুষের ডাকে বা কোনো ব্যক্তির ডাকে কেউ আসিনি। আমরা সবাই যখন স্বৈরাচারের বিরুদ্ধে জনমানবের যেই ক্ষোভ ছিল, সেই ক্ষোভ দীর্ঘ 17 বছরের ক্ষোভ, সেই ক্ষোভের যখন পরিস্ফুটন হয়েছে, সকল মানুষের মনের একটাই দাবি ছিল অধিকার, গণতান্ত্রিক অধিকার। সেই গণতান্ত্রিক অধিকার আমাদের এক করেছে। সেই ক্ষেত্রে আমরা যখনই আবার স্বৈরাচার বা যে কোনো ধরনের আমাদের দেশের সার্বভৌমত্ব হীন হবে, আমাদের দেশের মানুষের অধিকারহীন হবে, আমাদের বানানো গণতান্ত্রিক যেই গণতন্ত্র, সেই গণতন্ত্র হুমকি হয়ে যদি কোনো শক্তি দাঁড়ায়, সেই শক্তির বিরুদ্ধে আমরা সকলে আবার এক কাতারে দাঁড়িয়ে যাব। সেই ক্ষেত্রে আমরা ভুলে যাব সব ধরনের বাধা বিভাজন, জাতি, ধর্ম, গোত্র, বর্ণ, সকল ভেদাভেদ ভুলে আমরা আবার কাঁধে কাঁধ মিলে রাজপথে নেমে যাব ইনশাল্লাহ। শেখ হাসিনার পতনের পর দেখা যাচ্ছে চারদিকে অনেকভাবেই চাঁদাবাজিটা বেড়ে গেছে। আগেও ছিল, আগে একদল করতে, এখন আরেক দল ফায়দা নেওয়ার চেষ্টা করছে। এই বিষয়ে আপনারা কিভাবে এই চাঁদাবাজি রোধ করবেন? আমরা দেখতে পাচ্ছি দেশের আনাচে কানাচে, অলিতে গলিতে, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, মুদির দোকান, এমন কোথাও নয় যেখানে কিছু সুযোগ সন্ধানী দুষ্কৃতিকারী চাঁদাবাজের উপদ্রব দেখা যাচ্ছে না।
এরা যুগে যুগে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের পর থেকে এখন পর্যন্ত সবসময় যখন সরকার পরিবর্তিত হয়েছে, একটা সরকার থেকে পরিবর্তিত হয়ে আরেকটা সরকার এসেছে, এরা এই সুযোগটা গ্রহণ করেছে। এরা মূলত সবসময় সুযোগ সন্ধানী। এরা আমাদের যে আন্দোলনের মূল চেতনা, আমাদের বিপ্লবের যে মূল অংশ তারা তা ধারণ করতে পারেনি। তারা মূলত সুযোগ সন্ধানী, এই সুযোগে নিজেদের কিছু পয়সা বা এগুলো তারা কামিয়ে নিয়েছে। কিন্তু আমরা ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র থেকে আমাদের হাসনাত আবদুল্লাহ ভাই সরাসরি জানিয়ে দিয়েছেন, দেশের কোথাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যদি কেউ চাঁদাবাজি করে তাকে গণধোলাই দেওয়ার জন্য। আমরাও আহ্বান করব আমাদের এলাকায় বা আমাদের যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সব জায়গায় যেখানে চাঁদাবাজদেরকে পাওয়া যাবে সেখানে আপনারা গণধোলাই দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে চাঁদাবাজদের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। তো সেই ক্ষেত্রে আমরা নিজেদের থেকে উদ্যোগ নিয়েছি যে এলাকায় এলাকায় টহল দেওয়া, খোঁজখবর রাখা, কোথায় চাঁদাবাজদের অবস্থান আছে। বিশেষ করে আমাদের ইউনিভার্সিটি এরিয়া, আফতাবনগর, রামপুরা, বাড্ডা, এদিকে আমরা ইতিমধ্যে খোঁজ নিয়েছি। এদিকে প্রথম দিকে কয়েকদিন যারা সুযোগ সন্ধানী ছিল তারা সুযোগ নিয়েছে, এই পর্যায়ে চাঁদাবাজি বন্ধ হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ চাঁদাবাজিদের বিপক্ষে শক্ত অবস্থান নিয়েছি, সামনে এই অবস্থান কঠিন থেকে কঠিনতর করব। সেটা কি এমন হতে পারে কিনা যে আপনারা এখন মানে মনিটরিং করছেন বা এখন আপনারা সরজমিনে যাচ্ছেন, সেটা 1 মাস বা 1 সপ্তাহ পর বা 2 মাস পর 3 মাস পর থেমে যাবে কিনা, নাকি এই ধারাই থাকবে? আমরা আশা করি যে আমাদের ছাত্র সমাজ এখন জাগ্রত, আমাদের এই ধারাটা অব্যাহত থাকবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের পুলিশ দীর্ঘদিন প্রায় 7 দিন মতো ডিউটিতে ছিল না। পৃথিবীতে এটা একটা বিরল ঘটনা, কোনো দেশে যে 7 দিন ইউনিফর্ম করা পুলিশ না থাকা অবস্থায় তারপরে দেশটা টিকে আছে। আমাদের দেশেরও কিন্তু এটা কিন্তু একটা ভালো উদাহরণ, আমরা জাতি হিসেবে ভালো।